নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূস। তার মানে দেখেন, আজকে একটা প্রেক্ষিতে তিনি এই উত্তরটা দিয়েছেন। আমি একটু বলি আর কি, ডক্টর ইউনূসকে নিয়ে তো জল্পনা কল্পনা শেষ নেই। বিশেষ করে শেখ হাসিনা বারবার ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনূস রাজনৈতিক দল করবে অথবা কোনো রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় আসবে, এবং তার ইচ্ছা হচ্ছে এই প্রধানমন্ত্রীর পদে আসা অথবা রাষ্ট্রপতির পদে আসা। এটা ব্যাপকভাবে প্রচার করেছে এবং সেই কারণেই ডক্টর ইউনূসকে টার্গেট করে শেখ হাসিনা যা করার তাই করেছে এবং তাকে বারবার ওই রাজনীতিতে তার লোভ আছে, ক্ষমতার লোভ আছে, এই কথাগুলি বলার চেষ্টা করছে। তো সেই প্রেক্ষিতে হয়তো তাকে যখন নাকি প্রশ্ন করা হলো, তিনি সাথে সাথে বলেছেন যে নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই। খবরটা আসি যেই খবরের প্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো সংস্কারের সুপারিশ দেবে, তারপর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস এই কথা বলেন। অর্থাৎ একটা যে ক্লাইমেট ফরওয়ার্ড একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রশ্নের জবাবে এই কথা বলছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওই সম্মেলনের আয়োজন করে। যেহেতু গণমাধ্যম এই সম্মেলনের আয়োজন করেছে, স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রসঙ্গটা সামনে চলে এসেছে। সম্মেলনে বিজ্ঞানী, উদ্ভাবক, অধিকারকর্মী, নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনাই নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানুষ? এটা অনেকটা ওই যে একটু তার পুরনো ক্ষোভ, দুঃখ থেকে তিনি বলছেন যে বারবার শেখ হাসিনা তাকে বলার চেষ্টা করেছে যে ডক্টর ইউনূস রাজনীতি করবে, এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে সে নানা রকম ষড়যন্ত্র করছে, এই করছে, যা যা বলার দরকার। তার তো মুখের কোনো লাইসেন্স নাই, ট্যাক্স নাই, বলেই গেছে। তো এই কারণেই হয়তো ওই পুরনো স্মৃতি অনুধাবন করেই ডক্টর ইউনূস পাল্টা বলছেন যে আমাকে দেখে মনে হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানুষ। আসলে একটা কথা চিন্তা করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন করার দরকার নেই, তার তো করার দরকার নেই। তিনি প্রধান উপদেষ্টা মানে প্রাইম মিনিস্টারের পদে আছেন। তিনি কমপক্ষে অনেকে ধারণা করেন 1.5 থেকে 2 বছর থাকবেন। তারপরে যদি ইচ্ছা করেন, এই অবস্থিত যে রাজনৈতিক দল যারা আছে, যারা নির্বাচন করবে, ক্ষমতায় আসবে, তারা কি চাইবে না যে ইউনূস তাদের সঙ্গে থাকুক এবং প্রেসিডেন্ট পদে তিনি অধিষ্ঠিত হোক? চাইবেন। তাহলে যে মানুষটাকে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল সম্মান করছে, মর্যাদা দিচ্ছে, বা তার নির্বাচন করার দরকার কি? তার কোনো একটা দলে যাওয়ার দরকার কি? বা নিজের দল করার দরকার কি? সে তো, উনি তো দল মর্তের ঊর্ধ্বে একটা বড় ক্ষেত্রে তিনি কাজ করছেন, যে বাংলাদেশকে রিবিল্ড করা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, তার যে একটা পুনর্জাগরণ, দ্বিতীয় বিপ্লব, সেই কাজটি করছেন। দেখেন, এইটা মানে প্রসঙ্গক্রমে বলতে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ভুল ছিল স্বাধীনতার পর উনি আওয়ামী লীগের সভাপতি হয়ে প্রধানমন্ত্রী হওয়া। তার উচিত ছিল সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করা, তার উপরে থাকা। তার ওই এক্সিকিউটিভ পাওয়ার আপহোল্ড করার দরকার ছিল না। তিনি থাকতেন রাষ্ট্রপতি, তাজউদ্দিন থাকতেন প্রাইম মিনিস্টার, বিভিন্ন দলে যারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার যদি করতো, তাহলে আজকে বঙ্গবন্ধু হয়তো এরকম পতন করতো না, বা তার দলেরই একটা অংশ জাসদরূপে আবির্ভূত হয়ে বড় ধরনের ধাক্কা আওয়ামী লীগকে দিতে পারতো না। কিন্তু সেই উদারতা, সেই মহত্বতা শেখ মুজিব দেখাতে পারেনি। তো এই ইতিহাসগুলো কি ডক্টর ইউনূস জানেন না? আরও ভালো করে জানেন। ফলে সেই ইতিহাসের আলোকে শিক্ষা নিয়ে তিনি কেন ওই নিজে প্রার্থী হবেন, নিজে দল করবেন, সেই ধারায় যাবেন? দরকার নেই তো। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলই তার দল, সবাই তার, দেশের মানুষ তার পক্ষে আছে, সকল রাজনৈতিক দল তার আছে, তার প্রার্থী হওয়ার দরকার কি? ইউনূস যা চাইবেন তাই রাজনৈতিক দলগুলো সাদরে সমর্থন করবে। ইউনূসকে বরং কাছে রেখে ইউনূসের যে ক্ষমতা, ইউনূসের যে বিশ্বব্যাপী তার যে অর্জন, তার যে গ্রহণযোগ্যতা, সেটা বরং রাজনৈতিক দল কাজে লাগানোর চেষ্টা করবে। এই বিষয়গুলি কি ইউনূস এখন বোঝেন না? বোঝেন।
তো সুতরাং তিনি পারফেক্টলি উত্তর দিয়েছেন যে আমাকে কি দেখে মনে হয় যে আমি নির্বাচনে প্রার্থী হব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।